বালুরঘাটে শুরু কৌশল মহোৎসব। চাকরির আশায় ভিড় বেকার যুবক যুবতীদের, চাকরির প্রত্যাশায় বালুরঘাট স্টেডিয়ামে ভিড় জমালেন বহু বেকার যুবক যুবতী। মঙ্গলবার বালুরঘাট স্টেডিয়ামে শুরু হলো কৌশল মহোৎসব তথা চাকরি মেলা। মেলায় দেশের বিভিন্ন প্রান্তে 50টিরও বেশি বেসরকারি সংস্থা অংশ নেয়। ইতিমধ্যে মেলা থেকে বহু চাকরি প্রার্থী কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন বলে জানা গেছে। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বালুরঘাটে বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, মালদা সাংসদ খগেন মুর্মু, রাজ্যের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু, দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক সহ প্রশাসন এবং জনপ্রতিনিধিরা। চাকরি মেলাকে ঘিরে সকাল থেকেই বালুরঘাট স্টেডিয়ামে ছিল উৎসাহ উদ্দীপনা। বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি চাকরি প্রার্থীদের বাছাই ও নিয়োগ প্রক্রিয়াও চলে। পশ্চিমবঙ্গের প্রথম এবং ভারতবর্ষের 11তম কৌশল মহোৎসব আজকে অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলায়। বিকেল 4টা পর্যন্ত আমাদের কাছে যে আপডেট আছে যে 3000 যুবক যুবতী তাদের ইন্টারভিউ হয়েছে এবং এখনও পর্যন্ত 1776 সংখ্যক যুবক এবং যুবতী তারা তাদের অফার লেটার পেয়ে গেছেন, অর্থাৎ চাকরি পেয়ে গেছে। এবার 6টা পর্যন্ত আরও চলবে, আমরা আশা করছি সংখ্যাটা আরও বাড়বে। তো এটা ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল কৌশল মহোৎসব অফ দিস কান্ট্রি টিল নাও। মানে এই 11টি হয়েছে বললাম, 11টির মধ্যে সব থেকে বেশি চাকরি এই 1776, এই সংখ্যাতেই আমরা হাইয়েস্ট নাম্বার অফ জব অফার্ড বাই দ্য ডিফারেন্ট কোম্পানিজ হেয়ার। তো এখনও পর্যন্ত এটা রেকর্ড এবং আমি ধন্যবাদ জানাবো এমএসডিইকে এবং তার সাথে স্কিল মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী ইন্ডিপেন্ডেন্ট চার্জ জয়ন্ত চৌধুরীজিকে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। ওনার সহায়তা ছাড়া এটা সম্ভব ছিল না। আমাদের মাননীয় মন্ত্রী ক্ষুদিরাম টুডু এবং জুয়েল মুর্মু এরা দুজনে উপস্থিত ছিলেন, ক্যাবিনেট এবং এমওএস যথাক্রমে, এবং জেলা প্রশাসন থেকে শুরু করে ডিএম সাহেব থেকে শুরু করে এসপি সাহেব থেকে শুরু করে স্কিল ডিপার্টমেন্ট থেকে যারা এসেছিলেন, অরবিন্দজি থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিবেক কুমার সাহেব থেকে শুরু করে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে সাকসেসফুল এই ধরনের কৌশল মহোৎসব করার জন্য। থ্যাংক ইউ দাদা। এইবার অনেকেই আসতে পারেনি, অনেক জায়গা থেকে বাইরে স্টেটের অনেক জায়গা থেকে অনেকে আসতে পারেনি। আগামী থেকে এই ধরনের দেখুন, কৌশল মহোৎসব তো বারবার করা যায় না। গোটা দেশে মাত্র 11টি হয়েছে এবং পশ্চিমবঙ্গে প্রথম। এটা হতে পারে যে পশ্চিমবঙ্গে অন্য কোনো জায়গায় আবার হতে পারে। স্বাভাবিকভাবে সেখানে জানে তারা যেতে পারে, সেই তথ্য আমরা এখানকার যারা আসতে পারেননি তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমি তাদের কাছে পৌঁছে দেবো। এবং সর্বোপরি আমি আমার ভাষণে যেটা উল্লেখ করলাম, ঠিক এই ধরনেরই মহোৎসব চলে সুকান্ত মজুমদার অ্যাপে। কারণ কি, সেখানে কোম্পানিগুলোর কমসে কম আপনি ভ্যাকেন্সি দেখতে পারেন যে কোন কোম্পানির কত ভ্যাকেন্সি আছে, তারা কী স্কিল চাইছে, এবং সেই স্কিলের 15 দিনের কোর্স ও অনলাইনে বিনে পয়সায় ওই অ্যাপ থেকে করা যায়। তো আমি অনুরোধ করবো এই প্রান্তিক জেলাগুলোতে যে সমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতী আছে, ওই অ্যাপের মাধ্যমে তারা নিজেদেরকে স্কিলফুল করবে, তাদের স্কিলকে বাড়াবে এবং আগামী দিনে ওই কোন কোম্পানি কোন স্কিল আলা যুবক বা যুবতী চাইছে সেই অনুসারে তারা সেখানে গিয়ে কিন্তু চাকরিটা পেতে পারে। একটা প্রশ্ন করছি, তারাপীঠের যে রেসপন্স পাচ্ছি বাইরে থেকেও, মালদা উত্তর দিনাজপুর থেকে অনেকজন এসছেন। মোটামুটি ওখান থেকে 3000 লোক আমরা একটা আন্দাজ পেলাম। লোকালেও 5-6 হাজারের বেশি লোক এসছে। মানে মোটামুটি আমরা এখন অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি 7-8 হাজারের বেশি লোক অলরেডি করেছে, রেজিস্টার করেছে এবং ইন্টারভিউ চলছে। ইন্টারভিউতে সিলেকশন চলছে, ওই নাম্বারটা আমরা এখন দেখছি, এখনও প্রসেস চলছে। মাঝখানে একটু ফর্ম প্রিন্টিং নিয়ে আমরা এক্সপেক্ট করতে থেকে একটা বেশি লোক এসছে, যেন ফর্মের ওটাও ম্যানেজ হয়ে গেছে। এখন ঠিকঠাক আবার শুরু হয়ে গেছে। এখন মূল অনুষ্ঠানটা এখন হবে এবং আরও আজকে দেরি করলেও একটু ওনারা কমপ্লিট করবে। কতগুলো কোম্পানি এসেছে এবং মূলত কোন কোন পদে? মোটামুটি 56 কোম্পানিজ আমরা আজকে পেয়েছি। ইভেন বিভিন্ন রকম লেভেলের কোম্পানি, যারা মিনিমাম 10th পাস থেকে আরম্ভ করে গ্র্যাজুয়েট আপনি ইভেন মিনিমাম 10th থেকে যারা 8 পাসও, ওটাও কিছু কোম্পানিজ আসছে। বিভিন্ন লেভেলের একটা চাকরি দেওয়া হচ্ছে এবং বিপ্রো বা টাটা প্রজেক্টস এসছে বা আর জেপ্টো টাইপের লেটেস্ট আইটি কোম্পানিগুলি আসছে। এনারা সবাই মিলে আইটি ম্যানেজার লেভেল জব, মিডল লেভেল জব, আর কয়েকটা মাইক্রো ফাইন্যান্সিয়াল কোম্পানি আছে ওখানে, মানে ব্রাঞ্চ ম্যানেজার থেকে আরম্ভ করে আদার ম্যানেজারাল জব, সেটাও পাওয়া যাবে। থ্যাংক ইউ স্যার। বাড়ি কোথায়? বাড়ি আমার তপন থানায়। আজকে এখানে কি জন্য এসেছেন? এখানে এসে আমি জবের জন্য। কোন উইন্সে আপনি ইয়ে করলেন, ইন্টারভিউ দিলেন? আমি একটা
দিয়েছি সিকিউরিটি আর একটা দিয়েছি ফাইন্যান্স, কি বলেছে? মাইক্রো ফাইন্যান্স। হ্যাঁ, আমাকে বলেছে যে আপনার কনফার্ম করা হলো, সিলেক্টেড করা হলো, আপনি একটু গিয়ে ওয়েট করুন, আমরা সব প্রসেসিং করতেছি। সিকিউরিটি কাজের জন্য সিলেক্ট করেছে। হ্যাঁ, কেমন লাগছে আজকের এই প্রোগ্রামটা? ভালো লাগতেছে। প্রথমবার আমাদের রাজ্যের প্রথমবার এইটা উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে আমরা খুব মুগ্ধ হয়েছি। বেকার অনেক যুবক যুবতীরা আছে, তাদেরও একটা কোনো কর্মসংস্থান হবে, সেটাই আমরা আশা রাখছি। নাম কি আপনার? পলাশ বর্মন। বাড়ি কোথায়? আমার এই মঙ্গলপুর। বালুরঘাটে। হ্যাঁ, বালুঘাট। আজকে এই যে যে চাকরির মেলা যাকে বাংলায় বলা হয়, ডাবল ইঞ্জিন সরকারের প্রথম এফেক্ট কেমন লাগছে? খুবই ভালো লাগছে যে নতুন নতুন জব অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে এবং আমাদের যে প্রান্তিক জেলা বর্ডার সাইডে যেন সবাই যেন ইকুয়াল অপরচুনিটি পায়, সেটাই। আপনি কোন স্ট্রিমে ছিলেন? আমি বিএ অনার্স। কোন ইয়াতে দিয়েছেন আপনি ইন্টারভিউটা? আমি ইন্টারভিউটা অ্যাডিকু কি বলেছে ওরা? বললো এটা সিলেক্টেড। কেমন লাগছে পুরো প্রোগ্রামটা আজকে ওভারঅল? ভালো, খুবই ভালো। কাকে থ্যাঙ্কস জানাবেন এই পুরো বিষয়টাকে জন্য? আমি মাননীয় শুভেন্দু মুখ্যমন্ত্রী আমার অনুপ্রেরণায় আমার থ্যাঙ্কস জানাতে চাই। সুকান্ত মজুমদার আজকে এটা এনেছে হ্যাঁ, বালুরঘাটে, রাজ্যে প্রথম। কি বলবেন সুকান্ত মজুমদারকে? আমি ধন্যবাদ জানাতে চাই। নাম কি আপনার? সৌভিক অধিকারী।